প্রবাসের মাটিতে যথাযোগ্য মর্যাদায় 52 ভাষা শহীদদের স্মরণে আজ প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছে। স্মরণ করছে সেই শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। ভেনিস বাংলা স্কুল আয়োজিত আজকের এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি সহ অনেক ইতালিয়ানি উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানাতে ভাষা শহীদদের। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের সুন্দর একটা আয়োজন ছিল। এই আয়োজনে আমাদের যারা বাংলা শেখাচ্ছে, আমার পিছনে যাদেরকে দেখছেন এরা আমাদের বাংলা শিক্ষিকা, এরা দীর্ঘদিন বাংলা শিখিয়ে আসছেন। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই মাতৃভাষা দিবস উপলক্ষে, এবং আমাদের এই মাতৃভাষা দিবস উপলক্ষে যারা আমাদের স্কুল ক্লাস 5 পর্যন্ত যারা কমপ্লিট করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এবং যারা বিভিন্ন ক্লাসে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। আসলে এটা আমাদের একার আয়োজন না, এই আয়োজন আমাদের বাংলা ভাষাভাষী সকলেরই, কাজেই উচিত সকলেরই সহযোগিতায় যাতে আমরা সামনে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারি, সেজন্য সকলের সাহায্য কামনা করি। আমরা চাই প্রবাসের মাটিতে ভেনিস বাংলা স্কুলের মতো আরো কয়েকটা স্কুল হোক, এমনকি এরকম সুন্দর আয়োজন করুক যাতে আমাদের বাচ্চাদের মাঝে আমাদের যে 21-এর চেতনা এবং স্বাধীনতার চেতনা সবগুলা যাতে তুলে ধরতে পারি। 21 মানে মাথা নত না করা। আজকের 1952 সালের এই দিনে এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই ভেনিসের মাটিতে আজকে ভেনিস বাংলা স্কুল কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভাটা খুবই সুন্দর হয়েছে এবং সার্থক। আমাদের এই ইতিহাসের ইনফরমেশন যদি তাদের কাছে আমরা ট্রান্সফার করতে পারি, তাহলে প্রবাসে যেই ছোটখাটো একটা সমাজ গড়ে উঠছে আমাদের বাঙালি পরিবেশ, এটা আরো সমৃদ্ধ হবে এবং আমরা বাঙালি হিসেবে একটা তথ্য নিয়ে ওরা বেড়ে উঠতে পারবে। এখন কথা বলবো ভেনিস বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা বিন্দু বাজারের সাথে। এই স্কুলের বাচ্চাদের নিয়ে যে আজকের আয়োজনটা এই সম্পর্কে একটু বলতেন। আসসালামু আলাইকুম। শুরুতে আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ভেনিস বাংলা স্কুলে সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাংলা শিক্ষা দিতে, যাতে বাংলা শুদ্ধ সুন্দরভাবে ভাষায় কথা বলতে পারে, বাংলাদেশে যাতে গেলে তাদের সমস্যা না হয়। আমরা প্রবাসে যেহেতু থাকি, আমাদের সন্তানরা বড় হচ্ছে ইউরোপে, অনেক তাদের ভাষাগত সমস্যা রয়েছে, তারা ভাষায় কথা বলে ঠিক আছে বাংলা ভাষায়, কিন্তু লিখতে পড়তে পারে না। এই জন্য আমরা স্কুলে তাদেরকেও বাংলা ভাষা দিয়ে থাকি। এই আয়োজনে সকল শহীদদেরকে স্মরণ করে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলো প্রবাসী বাংলাদেশি সহ অনেক ইতালিয়ান। এই যাত্রা অব্যাহত থাকবে এবং ভেনিস বাংলা স্কুলের যে আয়োজন, এই আয়োজনকে সবাই সাধুবাদ জানিয়েছে, যাতে প্রতি বছরই এরকম একটি আয়োজন করে এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে ফুলের শুভেচ্ছা জানাতে পারে সেই ভাষা শহীদদের, এটাই সকলের প্রত্যাশা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।